বাইক দিয়ে তো অনেক ট্যুর দেওয়া হলো, তাই ভাবলাম বাইক ছাড়া একটা ট্যুর দিয়ে আসি। আর যেই বাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম বাইক ছাড়া একটা ট্যুর দেওয়ার জন্য। আর আমি কোথায় যাচ্ছি এবং কীভাবে যাচ্ছি পুরো ভ্রমণ কাহিনীটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ট্যুরের শুরুতে একটা ব্যাড বাস খাই। ব্যাড বাসটা হচ্ছে যে আমার বাস ছিল লন্ডন এক্সপ্রেসে, আমি যাবো হচ্ছে সিলেট। কিন্তু লন্ডন এক্সপ্রেস থেকে ওরা ফোন করে আমাকে বলতেছে বাস চিটং আসতে আসতে বাসবে হচ্ছে 12টা, তার মানে অনেক লেট। আমি সেই জন্য রাতের 9টার দিকে বের হয়ে পড়লাম। বের হয়ে আলহামদুলিল্লাহ একাখান গিয়ে একটা বাস পেলাম সৌদিয়াতে, মোটামুটি পিছনের সিটই বলতে গেলে চলে। তারপরও যে পাইছি এটি আলহামদুলিল্লাহ। তো বাস বৃষ্টির মধ্যে ছেড়ে দিছে, ঝুম বৃষ্টি হচ্ছে। তো মনে মনে একটু ভালো লাগতেছে যে না, আশা করি সিলেটে গিয়েও ভালো একটা বৃষ্টি পাবো। তো সেই বলতে বলতে বাস চলে আসছে কুমিল্লাতে। কুমিল্লা যথারীতি ব্রেক দিছে। ব্রেক দেওয়ার পর যেহেতু খিদা লাগছে, একটা অর্ডার দিলাম, যেহেতু বাসা থেকে খায়া বের হয়ে নাই। এটার দাম হচ্ছে মাত্র 350 টাকা। হাইওয়ে হোটেলের খাবারের দাম নিয়ে তো নতুন করে কিছু বলা নেই, যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ। এখন বাজতেছে হচ্ছে সকাল 8:30। আমি চলে আসলাম সিলেটে। তো সিলেট হুমায়ুন চত্বরে নামার পর আমরা এই হোটেলে নাস্তা করি। উনি হচ্ছে আমাদের টিমের হোস্ট, আমাদের সাকিব ভাই। এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের সাদা পাথর। আমরা সাদা পাথর গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। সময় কাটানোর পর তারপর হচ্ছে আমাদের ট্রেকিংটা শুরু হবে আর কি। আর সাদা পাথর যেতে যেতে যে দৃশ্যটা দেখা যাবে, সত্যি কথা সেটা অসাধারণ। প্রাকৃতিক এই সৌন্দর্যটা আপনি এই দেখতে দেখতে যে কখন সাদা পাথর পৌঁছে যাবেন আপনি বুঝতেই পারবেন। আমাদের টিমের যে বাকি মেম্বাররা আছে ওনারাও আমাদের আগে চলে গেছে সাদা পথের আরেকটা সিএনজি করে। তো আমরা যাচ্ছি সিএনজি করে। আমাদের টিমটা হচ্ছে টোটাল প্রায় 10 জনের একটা টিম, সাকিব ভাই সহ 11 জন। আমরা 11 জন ইনশাল্লাহ আগামী 2 দিন সিলেটের বর্ডার রুটে হাইকিং করব। আলহামদুলিল্লাহ বলতে বলতে আমরা চলে আসলাম সাদা পাথর। আর সাদা পাথরের সবচেয়ে যে কষ্ট লাগে আসলে সেটা হচ্ছে যে পাহাড়গুলো আছে সেগুলো সব হচ্ছে ভারত সীমান্তের ভিতরে, আমাদের বাংলাদেশের সীমান্তে কিছুই নাই। আমরা যেদিন যাই সাদা পাথরে ওই দিন একজন পর্যটকের লাশ পাওয়া যায়। উনি একজন ডাক্তার ছিল। তো প্রবল স্রোতে হয়তো ভেসে যাওয়ার একদিন পর ওনার লাশটা ভেসে ওঠে আর কি। তো এখানে অনেক ভিড় ছিল, জটলা ছিল। তো আমরা তো আসলে থামবো না, আমাদের থামার ইচ্ছেও ছিল না। সাকিব ভাই বলতেছে সবাই এখানে দাঁড়ান, আমি গিয়ে এই টিকিট কেটে নৌকা রেডি করতেছি। আর বিশেষ করে হচ্ছে যে আপনি এই পর্যটন জায়গাগুলোতে যখন যাবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনার ছোট একটা দুর্ঘটনা কিন্তু আপনার পুরো ভ্রমণের আনন্দটা শেষ করে দিতে পারে। সাদা পাথরের এই মসজিদটাতে নামাজ পড়ার খুব ইচ্ছা, ইনশাল্লাহ একদিন পড়বো। সাজেকের যে মসজিদটা ছিল ওইটাতেও নামাজ পড়ার খুব ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ 2বার ওইখানে জুমার নামাজ পড়তে পারছি। আল্লাহ তাআলা 2বার তৌফিক দিছে সাজেকের মসজিদটাতে নামাজ পড়তে হবে। এটা তো একদিন না একদিন আমি ইনশাল্লাহ পড়বো। আমরা এখন হচ্ছে সাদা পাথর থেকে আমাদের মূলত আজকে হাইকিং শুরু হলো। বাঁচতেছে অনেক। হ্যাঁ, এইমাত্র আমাদের হাইকিং এখন শুরু। দেখি ইনশাল্লাহ আজকে সবাই কতটুকু যেতে পারি। ওই হচ্ছে আমাদের টিম। সাদা পাথরের ওই পার থেকে আমরা এই পারে আসছি 2টা নৌকা নিয়ে। কিন্তু এই নৌকাগুলো তো সিন্ডিকেট, আসলে সিন্ডিকেটের কোনো শেষ নাই। পুরো বাংলাদেশের পর্যটন এরিয়াটাই সিন্ডিকেট। তো যাই হোক, আমরা এই পার চলে আসছি। এখন হচ্ছে আমাদের মূলত হাইকিং শুরু হবে। ছোটোবেলার জীবনটাই মনে হয় সুন্দর ছিল, তাই না? মনে হয় না ছোটোবেলার জীবনটাই সুন্দর ছিল? ওরা কত সুন্দর ফুটবল খেলতেছে আর ঝাঁপায় ঝাঁপায় পড়তেছে পানিতে। আসলে আমাদেরও এই সময়টা গেছে। এগুলো হচ্ছে ওল্ড ইজ গোল্ড। কোম্পানিগঞ্জ কি থানা? কোম্পানিগঞ্জ, হ্যাঁ উপজেলা তো, উপজেলা। কোম্পানিগঞ্জ থেকে উপমাছড়া সবাই যাচ্ছে উপমাছড়ার দিকে। ফুটা ফুটা আবার ফুটা পটকা ফুটা। আমায় দেখেছিস? আচ্ছা, ফুটা ফুটা একটা ফুটা। এই না না বেগম মারিস না, না না বেগম মারতে হইব না, বেগম মারিস না। না না মারিস না। আমরা এখন আলহামদুলিল্লাহ চলে আসছি হচ্ছে উপমাছড়াতে। আমার সবচেয়ে আগে হচ্ছে আমাদের হোস্ট সাকিব ভাই আছে, তারপর সবাই সিরিয়াল। আমি হচ্ছে সবার পিছনে আছি। এই যে আমরা উপমাছড়াতে প্রবেশ করতেছি। এখন ইনশাল্লাহ সবাই এখানে গোসল করব।
পাথর পাথর চারদিকে শুধু। আমরা এখন আছি হচ্ছে উপমা ছড়াতে। এই হচ্ছে উপমা ছড়া। উপমা ছড়াটা হচ্ছে ভারত সীমান্ত ঘেঁষে একটা জায়গা। আর যে উপরের পাহাড়গুলো দেখতেছেন ওটা কিন্তু সব ভারতের ভিতরে, এবং হচ্ছে যে ব্রিজটা দেখলেন স্টিলের ব্রিজটা, ব্রিজের ওই পার হচ্ছে ভারত আর এই পার হচ্ছে বাংলাদেশ। উপমা ছড়ার শীতল পানিতে আমরা অনেকক্ষণ সময় কাটাই। এই উপমা ছড়ার এই শীতল পানিটা রাতের যে বাস জার্নির একটা ক্লান্তি ছিল, মানে নন এসিতে জার্নি করাটা আমার কাছে খুবই আনইজি লাগে, কিন্তু এই যে একটা খারাপ লাগছিল সারা রাতের জার্নি, তারপর ঘুম কম হয়েছে, এই উপমা ছড়ার ঠান্ডা পানিতে গোসল করার পরে শরীর থেকে যেন সব ক্লান্তি নিমিষে দূর হয়ে গেছে। উপমা ছড়াতে অনেকক্ষণ সবাই মিলে গোসল করলাম ঠান্ডা পানিতে। গোসল শেষ, এখন হচ্ছে সবার দুপুরে খাওয়ার পালা। আর দুপুরের খাবারে ছিল হচ্ছে মুরগি, সবজি, তারপর হচ্ছে একটা ভর্তা ছিল আর ডাল। খাবারের পরিমাণ বলেন এবং মান বলেন সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খারাপ না। মুরগিটা ছিল দেশি মুরগি, এবং ওনাদের রান্নাটাও বেস্ট ভালোই ছিল, খারাপ লাগে নাই। সারাদিনে সারা রাতের বাস জার্নি, তারপর হচ্ছে সকাল থেকে এই পর্যন্ত এই জার্নি করে আসা হাঁটা সব কিছু মিলে খাবারটাও সে বেশ ভালোই লাগছে। আমাদের উপমা ছড়া শেষ, এখন যাব হচ্ছে তুরুং ছড়া। তুরুং ছড়ার দিক হচ্ছে আমাদের ফুল টিম। এখন আমরা এইটা পার হবো, পার হয়ে ওই পার যাবো। ভাই একটু কষ্ট করে এটা আমার এই পকেটে ভরে দেন না এই সাইডে। এটা দিয়ে দিই, হ্যাঁ। সাইডে দিয়ে থ্যাংক ইউ। ভিজে যাবে কিন্তু মোবাইল টোবাইল থাকলে বা পকেটে। আপনি কি আমার সাথে? টেনশন, শুভেচ্ছা, স্বাগতম। ওকে, চলেন ভাই, ওনাদেরকে ডাকতেন। আসেন আসেন আসেন, আমার নাম নিয়ে নেমে যান। ভিডিও করে দিতে হবে, শেয়ার আছে 575 রেডি। এটা এমনি জিনিস, এই জীবন ছেড়ে দেব আর 22 সেকেন্ডে 75। জীবন কাহিনী একটা ক্যামেরা আমি চাইলে আগে বাবু ব্যালেন্স হয়ে দিয়ে দিয়ে যাবে, দিয়ে যাবে। আরে সবাই পারবে না, সবাই পারবে না। দেখতে দিতে যাবো বল। উপমা ছড়া পার হওয়াটা মানে এই পার থেকে ওই পারে যাওয়া, এটার মতো মানে কি বলবো, অ্যাডভেঞ্চার অথবা ভয়, তারপর সাহস, তারপর হচ্ছে মানে সব কিছু একসাথেই ফিল পাইছে সবাই যারা যারা ছিল। আমরা যারা ছিলাম, আমার ডান পাশে ছিল হচ্ছে ফারদুন ভাই, আর বাঁ হাতে ছিল হচ্ছে সিফাত ভাই। ওরা দুজনে আবার এমনভাবে ধরছে মানে অবস্থা খারাপ, আমি পড়ে যাবো কিন্তু ওনারা পড়বো না, আর আমি বাইসা গেলে ওনাদের নিয়ে যাবো আর কি। ফারদুন ভাই যেহেতু একটু হালকা পাতলা মানুষ, আমি মাশাল্লাহ একটু দেখতে শুনতে ভালো, নাডুস নুডুস, উনি আমার সাথেই ছিল। তো আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবেই পার হয়েছি। এটা পার হওয়াটা সত্যি মানে যারা মূলত এরকম ছড়া বা জিরি পার হন, ওনারা বলতে পারবেন এটা ফিলিংসটা কী। না ছাড়বো না, এক্সপেরিয়েন্সটা জোস ছিল। তুরুং ছড়া যাওয়ার পথে এই বিশাল বট গাছটা দেখা পাই, আর সবাই যেহেতু একটু ক্লান্ত আর বহুত প্রচুর, ভাবছিলাম যে বৃষ্টি হবে, ভালো দৃশ্য পাবো, তো সেই হিসাবে তো আর হচ্ছে না। তো যেহেতু হাইকিং বের হয়ে পড়ছে, এখান থেকে তো আর পালানোর এখন সুযোগ নেই বা রাস্তা নেই, সেক্ষেত্রে সবাই এখানে একটু রেস্ট নিয়ে নিলাম। আর এখানে সবাই ফুটবল খেলতেছে, এখানে ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, মেসি আছে, নেইমার আছে, সব একসাথে।
অনেক দিন পরে দেখছি ভাই, মানে শেষ কবে দেখছি মনে নাই। হ্যাঁ হ্যাঁ ইয়ে আছে, দুর্বল। যান ভাই যান, পা পা ইয়া সুজা দিয়ে না, হ্যাঁ এভাবে দেন, হ্যাঁ এভাবে রাইট, সুজা করে না। একটা সময় এরকম সাঁকুর বয়ে নানু বাড়িতে যাইতাম না, প্রচুর, মানে নানু বাড়িতে যাওয়ার পথে প্রচুর সাঁকু পড়তো আর কি, এই জন্য ভয়ে নানু বাড়িতে যাইতাম না, খুব কম যাইতাম। হ্যাঁ ভাই, আরে না ভাই, সাঁকু দিয়ে কত লাফায় পড়ছি ছোটবেলা। ছাতা পাইছেন কই? ওই সর্বনাশ। আমাদের ভাগ্যটা খারাপ আসলে, আমরা যেদিন যাই ওই দিন বৃষ্টি হয় না। যদি বৃষ্টি হতো এই জায়গাটা মানে কি লাগতো আপনি কল্পনা করতে পারবেন না। মানে বান্দরবন যখন আমরা যাই মাঝে মাঝে বাইক নিয়ে, তখন দেখি যে একেবারে মেঘ চারপাশ থেকে চলে আসে। সেম এই জায়গাটাতে এমন ভিউ পাওয়া যায়। মানে সাকিব ভাই বলতেছে, আমাদের যে হোস্ট আছে উনি বলতেছে, ভাই যদি বৃষ্টি থাকতো বা মেঘ থাকতো তাহলে আপনারা এখান থেকে 1-2 ঘন্টার মধ্যে আপনারা উঠতেন না, সবাই এখানে বসে থাকতেন, বসে বসে সবাই আড্ডা দিতেন। মানে এতটা ভালো লাগতো। আর হাইকিংটা আসলে ভালোই লাগতেছে, খারাপ না। আমার যেহেতু প্রথম গ্রাম্য পরিবেশ দিয়ে হেঁটে যাওয়া, আর গ্রাম্য পরিবেশ আগে দেখি না এমন না, কারণ আমিও গ্রাম থেকেই চলে আসছি, গ্রামে থেকেই বড় হয়েছি। কিন্তু তারপরেও এই দৃশ্যগুলো আসলে অনেক আগের। আমরা যদি 2002 সাল বা 5-6 সাল চিন্তা করি, তখন আমাদের গ্রাম্য পরিবেশটা এরকম ছিল আর কি, যে কাঁচা পথ, মানে মাটির রাস্তা, সেই রাস্তা ধরে সবাই হাঁটতেছে বা সেই রাস্তাটা সবাই ব্যবহার করতেছে। এই জিনিসটা কিন্তু আসলে অনেক আগে আমরা পার করে আসছি। আর এখনকার তো আসলে সব দিকে রাস্তাঘাট পাকা, কিন্তু সিলেটের এই বর্ডার সাইডটা, আমি মনে করি এই বর্ডার সাইডটাতে আপনি আসলে রিয়েল একটা গ্রামের ফিল পাবেন, যে আসলে যে গ্রাম্য পরিবেশটা কেমন সেই ফিলটা আপনি পাবেন। শুধু রাস্তাঘাট দিয়ে না, এখানকার যে পারিপার্শ্বিক অবস্থাটা আছে, সবার যে এই কি বলেন বাড়িঘর বা থাকার জায়গা, সব দিক দিয়ে আপনি একটা গ্রামের একটা ফিল পাবেন। আমরা সচরাচর খুবই কম বিল্ডিং দেখছি, মানে বিল্ডিংঘর খুব কম দেখছি, বেশিরভাগই ছিল এরকম টিনের ঘর বা গ্রাম্য পরিবেশে সাধারণত যে ঘরগুলো থাকে ওই টাইপের আর কি। এটা হচ্ছে তুরংছড়া, তাই না? তুরংছড়া নাম না? তুরংছড়া। আমাদের এবার তুরুংছড়া থেকেও যাওয়ার পালা। আমরা আবার এই তুরুংছড়ার যে জেরিটা আছে এটা পার হবো। এটা অবশ্যই এতটা কঠিন না, কিন্তু এখানে একটু মানে পাথরগুলো খুব পিচ্ছিল, সাবধানে বাড়াতে হবে। তো সবাই ওইভাবেই প্রস্তুতি নিয়েছি, ওইভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি আস্তে ধীরে। সচরাচর সাধারণত আমাদের সবসময় সাকিব ভাই সামনে থাকে, সাকিব ভাই সামনে এসে আর আমরা সবাই ওনার পিছে আস্তে আস্তে যাচ্ছি আর কি। তুরুংছড়া জায়গাটাও কিন্তু একেবারে মানে বাংলাদেশ বা ভারত বর্ডার ঘেঁষে। ওই যে ব্রিজটা দেখতেছেন ওইটা কিন্তু ভারত, এবং তার কাটাগুলো তো দেখাই যাচ্ছে। আমরা হচ্ছে এই যে এই পাশে বাংলাদেশ, আর পাহাড়গুলো হচ্ছে ভারতের সীমান্তে। সাধারণত বর্ডার হাইকিংয়ে যা দেখলাম, যত বড় বড় পাহাড় আছে সবগুলো হচ্ছে ভারত সীমান্তে। আমাদের তুরুংছড়া শেষ, এখন তুরুংছড়া থেকে যাওয়ার পালা হচ্ছে বিছানাকান্দি, আমাদের আজকে সর্বশেষ গন্তব্য, এবং আমরা রাতে ওইখানেই থাকবো। আমাদের তুরংছড়া শেষ, এখন হচ্ছে আমাদের পালা, যাওয়ার পালা হচ্ছে কোথায়? বিছানাকান্দি। বিছানাকান্দি আজকে রাত আমরা স্টে করবো। আমাদের অনেকে চুল লাল হয়ে গেছে, অনেকের উপরের নিচে চেহারা ডিসকালার হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা যাচ্ছি সবাই, এখন যাবো বিছানাকান্দি। টিম একাদশ। আলহামদুলিল্লাহ আমরা এখন আসি হচ্ছে বিছানাকান্দিতে।
এই যে পিছনে যে পাহাড়গুলো দেখতেছেন সেটা হচ্ছে ভারত সীমান্তে, এই যে কাঁটাতার দোয়া এতটুকু। আমরা ট্যুরটা শুরু হচ্ছে আমাদের আজকে সকাল 10টা থেকে। 10টা থেকে আমরা সাদা পাথর থেকে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে প্রথম আসি হচ্ছে উপমাছড়া, ওইখানে কিছুক্ষণ থাকি। ওইখানে থাকার পর তারপর চলে আসি তুরংছড়া। তুরংছড়া থেকে হাঁটতে হাঁটতে এখন আসছি বিছানাকান্দিতে। এখন আমরা রুমে যাব, গিয়ে ইনশাল্লাহ রেস্ট নেব। আমাদের আজকের থাকার জায়গা হচ্ছে এটা। এটা হচ্ছে সাকিব বেদির এক পরিচিত আঙ্কেল, উনি এখানে থাকার জায়গা, আমরা থাকার জায়গা বলতে হোমস্টে আর কি। এগুলো সাধারণত ট্যুরিস্ট আসলে ভাড়া দেওয়া হয়, নয়তো ওইভাবেই থাকি, ওনারা ব্যবহার করে, এই আর কি। খারাপ না, থাকার জায়গা বলতে গেলে সবাই একসাথে থাকাটা আনন্দের সব সময় একসাথে। আর ট্যুরমেটটা যদি ভালো হয় তাহলে তো আরও বলার কিছু নাই। তো রাতে হালকা নাস্তা শুরু হচ্ছে আমাদের, সেটা হচ্ছে মুড়ি, চানাচুর, সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে মেখে তারপর সবাই খাচ্ছি। তবে মুড়ি চানাচুর খাওয়াটা আমাদের সবার জন্য লস হয়েছে কেন? আমরা যে বাড়িতে উঠছি, মানে সাকিব ভাই যে বাড়িতে নিয়ে আসছে, এই আন্টির হাতের মানে শুটকির ভর্তাটা ভাই, শুটকি ভুনাটা কি বলবো, জিভে জল আনার মতো। আপনি যদি কখনো ট্রাভেল গ্রেপের সাথে ট্যুরে যান, বিছানাকান্দি একটা থাকেন, তারপর বলতে পারবেন যে আন্টির হাতের খাবারের টেস্ট কেমন। ভর্তার স্বাদ তো মাশাল্লাহ অসাধারণ, এবং দেশি হাঁস যেটা ছিল রাজহাঁস, ওইটা স্বাদও অসাধারণ। মানে আপনি একটা থেকে একটা স্বাদ বাদ দিতে পারবেন না, এত মজাদার ছিল খাবারগুলো। সারা দিনের যে ক্লান্তি ছিল সেটা খাবার দাবার উপরে সব কিছু চলে গেছে। আমরা এখন আছি সবাই বিছানাকান্দিতে, আর এটা হচ্ছে একেবারে বাংলাদেশ ভারত সীমান্ত গ্যাসা একটা জায়গা। এই হচ্ছে আমরা এখানে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম সকালবেলা, কিন্তু একজন বিজিবি এসে বলতেছে যে এখানে দাঁড়াতে পারবেন না, আপনার নিরাপদ দূরত্বে চলে যান। তো সবাই যথারীতি চলে আসলাম। এসে আমাদের যে থাকার জায়গাটা ছিল এখানে, আলহামদুলিল্লাহ রাতে খুব ভালো একটা ঘুম হয়েছে। কারণ আমরা জানি যে টিনের করে রাতের বেলা যতই গরম থাকুক না কেন, রাতের কিছুক্ষণ পরে তখন ঠান্ডা পড়া শুরু হয়। যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন বিছানাকান্দিতে সবাই গিয়ে সকালের নাস্তা করব। নাস্তা করে তারপর আবার আমাদের ট্রেকিং শুরু হবে। আমরা আসি মূলত বিছানাকান্দিতেই, কিন্তু বিছানাকান্দির যে স্পটটা আছে, ট্যুরিস্ট স্পটটা, ওইখানে যাবো সবাই। ওইখানে গিয়ে নাস্তা করব, নাস্তা করে তারপর আমাদের আজকে আবার ট্রেকিং শুরু হবে। শুভ সকাল সবাইকে। বিছানাকান্দি থেকে আমাদের দ্বিতীয় দিনের হাইকিং শুরু হচ্ছে। বিছানাকান্দি থেকে আমরা এরকম একটা জায়গাতে ছিলাম, দেখছেন, খোলা মাঠ। এখানে অবশ্য রাতে আড্ডা দেওয়া যায় না, নিষেধ, সকালে আসা যায়। এই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা, এটাকে বলে হচ্ছে আটনি। যাই হোক, যেটাই বলুক, যেটা বলুক, তবে খাবারটা মোটামুটি অ্যাভারেজ ছিল আর কি। বিছানাকান্দিতে কিছুক্ষণ সময় কাটাই সবাই, কাটানোর পরে আমাদের আবার হাইকিং শুরু করলাম। প্রচুর রোদ, মূলত হাইকিংগুলো করা হয় যে, আর যে লুবে মূলত গেছিলাম যে হাইকিং করব, বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজবো, মানে ভিজবো আর হাইকিং করব বর্ডার সাইডে। এটা খুবই মানে ইচ্ছে ছিল যে এরকম বৃষ্টি হোক, কিন্তু ভাগ্য খারাপ, বৃষ্টি নেই, প্রচুর রোদ। আর রোদের মধ্যে হাইকিং করাটা একটু কষ্টই, কারণ বৃষ্টিতে হাইকিং করা হচ্ছে একরকম আর রোদে হচ্ছে আরেক রকম। তো যেহেতু বৃষ্টি নেই তাহলে তো আর কিছু করার নাই। আলহামদুলিল্লাহ আমরা আস্তে ধীরে হাঁটতে থাকি সামনের দিকে, তারপর দেখা যাক কোন কোন জায়গাগুলোতে যাই। তবে হ্যাঁ, জায়গাটা অবশ্যই সুন্দর। সিলেট হাইকিং যে বর্ডার রুটটা আছে, আপনি একেবারে এই সাদা পাথর থেকে বিছানাকান্দি পর্যন্ত যদি কখনো সময় হয় তাহলে আপনি যেতে পারেন। এই জায়গাগুলো যে দেখতেছেন হাতের বাঁ পাশে, পাহাড়গুলো কিন্তু সবই ভারত সীমান্তের ভিতরে, আর আমরা এর পাশ দিয়ে হাঁটতেছি। এটার একটা ফিলিংস আছে, কিন্তু এটা যদি বৃষ্টি হতো তাহলে আরেকটু ভালো লাগতো আর কি। এখন আসি হচ্ছে পান্থমের কাছাকাছি। বিছানাকান্দি অনেক আগে পার হয়ে চলে আসছি, হাঁটতেছি সবাই। আর সবাই একটা ধারণা ছিল যে বৃষ্টি হবে, এই জন্য আসলে আসা, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। হেভি রোদ, ফাটাই ফেলতেছে রোদে। তবে আলহামদুলিল্লাহ জায়গা সুন্দর। আমরা একেবারে ভারতের বর্ডার গিয়ে ট্রেকিং করতেছি। এই যে দেখছেন, ওই যে তার কাটার বেড়া, এটা হচ্ছে সেম কালকে থেকে, মানে পুরো রাস্তাটাই এরকম। এক পাশে হচ্ছে
ভারতের বর্ডার তার কাটা দেওয়া স্যার আপনার নিচে দিয়ে ট্রেকিং করতেছি। এই যে আমার টিম হচ্ছে সামনে, আমি পিছনে আছি। বৃষ্টি হলে একেবারে 100তে 100 হইতো। রুট প্ল্যানটা ঠিক আছে এবং যে প্রাকৃতিক সৌন্দর্য এটাও ঠিক আছে, শুধু বৃষ্টি নেই। বৃষ্টি থাকলে ভালো লাগতো। যাই হোক, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। ইনশাল্লাহ প্রকৃতি সবসময় সুন্দর, প্রকৃতি তার নিজস্ব রূপে সবসময় সুন্দর, সেটা বৃষ্টি হোক আর বৃষ্টি না হোক। মামা ভাই শরীরটা ভিজাই দেন। আমরা এখানে ছোট্ট একটা ঝিরি পেয়েছি। ঝিরি বলতে গেলে ঝর্ণার মতো আর কি, পানি নামতেছে, খুবই পরিষ্কার, ঠান্ডা, শীতল পানি। সবাই যেহেতু রোদে একেবারে বাজে অবস্থা, তাই সবাই যে যার মতো করে একটু এখানে ফ্রেশ হচ্ছে আর কি। খুব ভালো লাগতেছে, ঠান্ডা পানির মধ্যে সবাই হাত মুখ ধুইতেছে এবং সবাই যার যার ছাতা আছে যারা সবাই রেস্ট নিচ্ছে। আমাদের পুরো টিম এখন আছে হচ্ছে লক্ষণছড়াতে। লক্ষণছড়া পানিটা খুবই ঠান্ডা। আর এই ব্রিজটাতে আগে একটা পলিথিন দেওয়া ছিল, এটা তো মূলত ভারত সীমান্তের ভিতরে একটা পলিথিন দেওয়া ছিল, কিন্তু আজকে নাই। কিন্তু আমাদের আসলে ভাগ্য ঠিক হবে, কারণ কোনো বৃষ্টি নেই। বৃষ্টি হলে এই জায়গাটা খুবই সুন্দর লাগতো। মেঘগুলো খুবই নিচে নেমে আসে, এদিক দিয়ে খুব মেঘগুলো উড়ি উড়ি করে সাদা হয়ে থাকে, খুবই ভালো লাগে। আর লক্ষণছড়াতে যেটা দেখলাম যে এই ছড়াটা কিন্তু ভারত সীমান্ত থেকেই হয়ে আসছে এবং এইটার পানি তুলনামূলক অন্যান্যগুলো থেকে খুবই ঠান্ডা। আমাদের টিম লক্ষণছড়া থেকে সময় কাটানোর পরে সবাই মন ভরে অনেকক্ষণ ভিজলাম, কারণ এই রোদের মধ্যে ট্রেকিং করে লক্ষণছড়াতে পৌঁছানো, তারপর ওইখানে অনেকক্ষণ ভিজাভিজির পরে এখন যাচ্ছে হচ্ছে আমাদের আজকের মোটামুটি কাছাকাছি একটা স্পট, জাফলংয়ের কাছাকাছি, যেটা হচ্ছে পান্থুমাই ঝর্ণা। कभी नोटिस किया है पांथुमाई जो लोग ज्यादातर घूमते हैं ना, ट्रैवल करते हैं, नई नई जगहों पर जाते हैं, और पांथुमाई वो दूसरों को गিয়ে जज আমরা कम এখানে करते हैं। দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপর কিন্তু शायद उनकी এই सबसे জাফলংয়ের खूबसूरत উদ্দেশ্যে बात রওনা ये হবো। होती है আমরা যাই লোক, আমরা পোর্টে দিয়ে যাই। আরে না, এটা বাংলাদেশ। আর উঠে না কে? আচ্ছা উঠছে, ঠিক আছে। কি পরিমাণ কেরা থাকলে সাঁতরে পারবে বাচ্চা, বলেন এত কেরা। হ্যাঁ আমরা আসি হচ্ছে এখন পান্থুমাই। আমি আর আকাশ ভাই ওই একটা বাইক নিয়ে চলে আসি আমরা দুজনে, কারণ আমরা দুজনে একটু চিকন চাকন মানুষ ছিলাম তো পুরো টিমের মধ্যে, এই জন্য আমরা একটা বাইক নিয়ে চলে আসি। এখন আসি হচ্ছে আমরা পান্থুমাই। পান্থুমাই এসে আমাদের দুপুরে খাবার চলছে। দুপুরে খাবার ছিল হচ্ছে ভর্তা, ডাল, মাছ, তারপর হচ্ছে হাঁসের মাংস। তো যতই হাঁসের মাংস থাকুক, ওই বিছানাকান্দির ওই আন্টির হাতের হাঁসের মাংস এবং যে শুটকির ভর্তাটা ছিল, এটা স্বাদ পাওয়া যাবে না। পান্থুমাই থেকে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে একটা অটো নিয়ে চলে আসি হচ্ছে জাফলংয়ে। আর জাফলংয়ে আসার আগে একটা চা বাগান আছে এখানে, খাসিয়াপল্লি হয়ে চা বাগান হয়ে তারপর সবাই জাফলং আছে। আর আমাদের ট্যুরটা জাফলংয়ে শেষ হবে আজকে। মায়াবী ঝর্ণাতে আমরা যাই, কিন্তু মায়াবী ঝর্ণাতে প্রচুর লোক ছিল, যে কারণে আসলে ঝর্ণাতে আমরা যাইনি। এত লোকের মধ্যে গিয়ে আসলে মজা পাওয়া যাবে না, এই জন্য আমরা মায়াবী ঝর্ণাটা না গিয়ে আমরা সবাই এই জাফলংয়ে ওই পার চলে যাই। ওই পারে গিয়ে সবাই গোসল করি, গোসল করে সবাই চলে যাই ওই পারে। ওই পারে উপরে উঠি, সবাই উপরে উঠে তারপর সাকিব ব্যাগে থেকে বাসের টিকিট কাটে রাখে আমরা যাবো হচ্ছে সিলেট শহরে। সিলেট শহরে পৌঁছে যে যার মতো যার যার গন্তব্যস্থলে রওনা হবো। আমাদের ট্যুরের আজকের সর্বশেষ সবাই একসাথে খাবার খাচ্ছি। অনেকেই খাচ্ছে হচ্ছে রুটি, গ্রিল। আমি সাকিব ভাই আমরা সবাই ভাত খাচ্ছি, কারণ আমি ভাই একটু ভাত পছন্দ করি বেশি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ হলে সবাই রওনা হবো। পুরো ট্যুরের বর্ণনা যদি দিতে চাই, তাহলে সেটা হচ্ছে ট্যুরটা সত্যি অসাধারণ ছিল।
এবং হাইকিং ট্যুর আমি কখনো আগে করিনি, আর বিশেষ করে কোনো গ্রুপের সাথে অ্যাড হয়নি। আর ট্রাভেল গ্রুপের কথা যদি বলি, ওরা খুবই অসাধারণ। সাকিব ভাই হোস্ট হিসাবে খুবই ভালো, এবং হচ্ছে ওনাদের যে সিস্টেমটা ছিল ওইটাও খুবই অসাধারণ ছিল। ম্যানেজমেন্ট করার যে সিস্টেমটা ছিল, খাবার দাবার সব কিছু খুবই ভালো লাগছে। আর সবচেয়ে হচ্ছে যে মানুষগুলো হচ্ছে আমার মতোই, কারণ আপনি যখন ভ্রমণ পিপাসু মানুষ আপনার মেন্টালিটি পাবেন তখন সেই ট্যুরটা কিন্তু আরও মজার হয়। এই মানুষগুলোর সাথে দ্বিতীয়বার দেখা হবে কিনা জানি না, তবে চাইবো যে বারবার দেখা হোক, কারণ আমি সবসময় ভ্রমণ পিপাসু মানুষগুলোকে মন থেকে খুব পছন্দ করি এবং ভালোবাসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।